বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল। আজকে কথা বলবো কিডনি রোগীরা যাদের ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি রোগী আছেন তাদের খাবারের তালিকা নিয়ে একটু কথা বলবো। খাবারের তালিকার মধ্যে আজকে সবজির ব্যাপারটা নিয়ে কথা বলবো। ডায়ালিসিস যারা পান না কিডনি রোগী তাদের আসলে খাবারের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। বেশ কিছু সবজি আপনারা খেতে পারবেন এবং কিছু সবজি আসলে খাওয়া যাবে না, আবার কিছু সবজি আছে প্রক্রিয়াজাত করে আপনারা খেতে পারবেন। সেই বিষয়টিতে আজকে আলোকপাত করব। কিন্তু যারা আপনারা ডায়ালাইসিস পাচ্ছেন তাদের খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং তাদের ক্ষেত্রে এত স্ট্রিক্টলি মেনটেন না করলেও চলবে। যে সকল সবজি খাওয়া যাবে তার কিছু তালিকা বলছি। সেটা হচ্ছে আপনারা লাউ খেতে পারবেন ইচ্ছা মতো, মিষ্টি কুমড়া খেতে পারবেন, তবে যদি ডায়াবেটিস থাকে তাহলে মিষ্টি কুমড়া কিছুটা কম খাবেন। ঝিঙা খাওয়া যাবে, চিচিঙ্গা খাওয়া যাবে, মূলা খাওয়া যাবে, শশা খেতে পারবেন, বিচি ছাড়া সিম খেতে পারবেন, ধুন্দুল খেতে পারবেন। যেসব সবজি একটু ভিন্নভাবে খেতে হবে, যেসব যেমন হচ্ছে বেশি পটাশিয়ামযুক্ত যেসব সবজি আছে সেগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করে খেতে পারবেন। যেমন হচ্ছে আলু, কাঁচা কলা, তারপরে কাঁচা পেঁপে, গাজর, করলা, ডাঁটা শাক, নটে শাক, সজনে এবং টমেটো। এইসব সবজি আপনারা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করে খেতে পারবেন। এবং যেসব সবজি খাওয়া যাবে না, যেমন বেশি পিউরিনযুক্ত যে সবজি যেগুলো আছে সেগুলো খাওয়া যাবে না, বা বিচি জাতীয় সবজিতে প্রচুর পটাশিয়াম আছে এ ধরনের খাবার না খাওয়াই ভালো। যেমন হচ্ছে আমরা খাবার যেসব সবজি খেতে নিষেধ করি সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শিমের বিচি, কাঁঠালের বিচি, কচু ও কচি জাতীয় সবজি, বেগুন, তারপর করলার বিচি, পুঁই শাকের বিচি। এই ধরনের সবজি আমরা খেতে কম উৎসাহিত করি। তবে যদি কোনো রোগীর ক্রিয়েটিনিন ভালো থাকে এবং পটাশিয়াম সোডিয়াম ভালো থাকে তাহলে এইসব সবজি পরিমিত পরিমাণে খেতে পারবেন। এবং হচ্ছে যদি কোনো রোগী ডায়ালাইসিস অন মেনটেন্যান্স ডায়ালাইসিসে থাকেন তারাও কিছুটা খেতে পারবেন, তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই শেষ করছি।